ঢাকায় বিভিন্ন সময় খাল পরিষ্কার ও বিশেষ অভিযানের নামে কোটি কোটি টাকা খরচ হলেও প্রকৃতপক্ষে একটি খালও এখন পর্যন্ত দখলমুক্ত করতে পারেনি দুই সিটি কর্পোরেশন, যার ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়ে ঢাকার বেশিরভাগ এলাকার মানুষ। জানা গেছে ২০২০ সালে পরিষ্কার করার লক্ষ্যে ঢাকার ২৬টি খাল দুই সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয় ঢাকা ওয়াসা। উদ্দেশ্য ছিল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খালগুলোর জীববৈচিত্র্য ফিরিয়ে এনে পুনরুদ্ধার করা। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও এখনও একটি খালও উদ্ধার করতে পারেনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। উল্টো খালের অব্যবস্থাপনায় বেড়েছে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রকোপ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এ ধারা চলতে থাকলে আসছে বর্ষায় এ সমস্যা আরও তীব্র হতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই কার্যক্রম খাল পরিষ্কারের মাঝেই সীমাবদ্ধ। কোনো খাল এখনও পরিপূর্ণভাবে পুনরুদ্ধার সম্ভব হয়নি। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।